আর আমি আলোচনা করব কমন নাউন আর প্রপার নাউন কোনগুলো। আমাদের ইংলিশের গ্রামারের কমন নাউন আর প্রপার নাউন কোন কোনটা তোমরা ভালো করে এই জিনিসগুলো ভালো করে তোমরা বুঝে নাও। ক্লাস 5, 6, 7 বেশি ভালো করে বুঝে নেবে তোমরা, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, কমন মানে বোঝাবে কোনো জাতি, কমন মানে বোঝাবে কোনো জাতি, কোনো জাতিকে বোঝাবে। মানে কি কোন জাতি অর্থাৎ হচ্ছে আমার এখানে বলবে মেয়ে, ঠিক আছে? আর কি বলবে? ছেলে, পুরুষ, মহিলা, গাছ, ঠিক আছে? আর কি বলবে? পাখি, মাছ ইত্যাদি, ঠিক আছে? ভালো করে বুঝে নাও। যদি আমাদের কমন বলে তাহলে কোনো জাতিকে বোঝাবে, কোনো জাতি বা গোষ্ঠীকে বোঝাবে। মানে কি আমরা যদি বলি যে মেয়ে, তাহলে আমরা কিন্তু মেয়ে বলছি, মানে কোন মেয়েটাকে স্পষ্ট করে বলছি না, মেয়ে বলছি। যখন আমরা কোনো মেয়েকে স্পষ্ট করে বলবো না, তার জাতিকে বলবো। যেমন গাছ, গাছ কিন্তু একটা জাতির মধ্যে পড়ছে। কোন গাছ বলিনি, শুধু বলেছি গাছ, তাই না? তাহলে গাছ একটা জাতি, মেয়ে একটা জাতি, মহিলা একটা জাতি, পাখি একটা জাতি, ঠিক আছে? যখন এরকম জাতিকে বলবো তখন হবে আমার কমন নাউন, মাথায় রাখবে, তখন হবে আমার কমন নাউন। কিন্তু যখন আমি কোনো কিছুর মেনশন করবো, যেমন মেয়ে, আমি যদি রেখা, তাহলে রেখা একটা মেয়ে, কিন্তু তাকে আমি মেনশন করছি যে রেখা একটা মেয়ে, তাহলে স্পষ্ট করছি তাকে, তখনই ওটা হবে আমার প্রপার নাউন। তাহলে আগে আমি কমন নাউনটা ক্লিয়ার করিনি। তাহলে কমন হচ্ছে মেয়ে, ছেলে, পুরুষ, মহিলা, গাছ, পাখি ইত্যাদিকে বোঝাবে, তাই না? তাহলে যদি বলি ফিশ, ফিশ হবে আমার কমন নাউন। যদি বলি আমি ট্রি, তাহলে ট্রি হবে কমন নাউন, তাই না? মেন, ওম্যান, তাহলে এইগুলো আমার বোঝাবে। এবার যদি বলি প্রপার নাউন কোনগুলো, তাহলে প্রপার নাউন মানে হচ্ছে যখন কাউকে নির্দিষ্ট করে বোঝাবে, যখন কাউকে নির্দিষ্ট করে বোঝাবে তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন কি রাম, রিমা, তাই না? বট গাছ, তারপরে যে বলি কাক বা শালিক, তাই না? ব্যাস, তাহলে এইগুলোই হচ্ছে আমার প্রপার নাউন ইত্যাদি। চেয়ার টেবিল হতে পারে, তাই না? চেয়ার টেবিল ইত্যাদি হতে পারে। তাহলে মাথায় রাখবে প্রপার মানে কাউকে নির্দিষ্ট করা। যেমন যদি বলি ছেলে, এটা হবে কমন, যদি বলি রাম, এটা হবে প্রপার, ঠিক আছে? এইগুলো মাথার মধ্যে রাখবে। ছেলে একটা জাতি, কিন্তু তার মধ্যে রাম হচ্ছে ছেলের মধ্যে পড়ছে, ওটাকে আমি প্রপার মেনশন করছি, তাকে আমি প্রপার মেনশন করছি। গাছ, গাছ অসংখ্য হতে পারে, গাছ অসংখ্য হতে পারে, কিন্তু কোন গাছটা বলছি সেটা মাথায় রাখবে। তাহলে গাছ কমন, আম গাছ প্রপার, বোঝা গেছে? তাহলে ঠিক এই রকম উপায়ে তুমি কমন আর প্রপারটা ভালো করে বুঝে নিতে পারবে যদি তোমরা এই জিনিসগুলোকে ফলো করো। পরীক্ষায় তোমাদের একটাও অসুবিধা হবে না, ঠিক আছে? আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরো ইন্টারেস্টিং এবং নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে?